গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নর্থ ইস্ট স্লেট 2022 সালের এনভায়রনমেন্টাল সায়েন্স যে পেপার তার আনসার কি। যদিও এনভায়রনমেন্টাল সায়েন্স আমার কাছে নতুন একটা সাবজেক্ট বা আমি এই সাবজেক্টে মানে স্পেশালাইজেশন রাখি না, তথাপি আমি ট্রাই করেছি এই সাবজেক্টের যে আনসার কি আপনাদের সঠিকভাবে দেওয়ার জন্য। যদি এই পেপারে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই তা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং তাকে কারেক্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। বাট বিফোর স্টার্টিং দ্য ভিডিও, এ স্পেশাল থ্যাঙ্কস টু আরপি দাস ফর শেয়ারিং দ্য পেপার। চলুন তাহলে এবার আমরা আমাদের আজকের পেপারটি শুরু করি। তাহলে শুরু করার আগে আরেকটি কথা, এখানে দেখুন কিন্তু 100টি কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের যদি এক্সপ্লেনেশন দিতে যাই আমি বর্তমানে, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব শুধু আনসার মার্ক করেই পরের কোয়েশ্চেনে যাওয়ার, ঠিক আছে? তাহলে দেখুন কোয়েশ্চেন নম্বর 1টি ছিল দ্য রেট অফ বায়োজেনিক নিউট্রিয়েন্টস বিটুইন দ্য অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্টস অফ অ্যান ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ, এটার আনসার হবে স্ট্যান্ডিং রেট, ঠিক আছে? তারপর উইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফেয়ার ইজ নোন অ্যাজ স্টোর হাউস অফ পলিউটেন্টস, এটা হবে ট্রোপোস্ফেয়ার। তারপর নাম্বার 3 বলছে দ্য ফ্রেশ ওয়াটার রিসোর্স অন দ্য প্ল্যানেট আর্থ অ্যাভেলেবল ফর হিউম্যান ইউজ আর 0.03%। তারপর নাম্বার 4 ছিল উইচ লেয়ার অফ দ্য ওশিয়ান অ্যালাউস ফর ফটোসিনথেসিস টু অকার বিকজ অফ দ্য সানলাইট পেনিট্রেশন, এটা আমরা আগেও পেয়েছি। এই লেয়ারটি হলো ইউফোটিক জোন বা যাকে এপিপেলজিক জোনও বলা হয়, কিন্তু এখানে অপশনগুলোতে কিন্তু সেটা দেওয়া হয়নি। তার পরিবর্তে এখানে দেখুন অপশন বিতে আছে সারফেস জোন। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন বি সারফেস জোন, কারণ ওশিয়ানের ওই যে সারফেস থেকে 200 মিটার ডেপথ পর্যন্ত সানলাইট প্রবেশ করতে পারে। তারপর নাম্বার 5, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ওয়ান লেভেলড অ্যাজ অ্যাজারশন অ্যান্ড দ্য আদার লেভেলড অ্যাজ রিজন। তাহলে অ্যাজারশন রিজন আমাদের এখানে মানে যাচাই করতে বলা হয়েছিল এবং এটার সঠিক আনসার হবে দেখুন অ্যাজারশনটা এখানে কারেক্ট। আর্থ সামিট 1994 রিও ডি জেনেরিওতে হয়েছিল, কিন্তু যে মেইন অবজেক্টিভ এখানে দেওয়া হয়েছে তা কিন্তু এটা ছিল না। মেইন অবজেক্টিভ তখন ছিল নিউ ব্লুপ্রিন্ট ফর ইন্টারন্যাশনাল অ্যাকশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস দ্যাট উড হেল্প ইন্টারন্যাশনাল কোঅপারেশন। তাহলে রিজন এখানে ভুল, তাহলে আমরা বলবো অ্যাজারশন ইজ ট্রু অ্যান্ড রিজন ইজ ফলস। তারপর নাম্বার 6, এখানে পুনরায় অ্যাজারশন রিজনের একটা কোয়েশ্চেন। এখানে দেখুন অ্যাজারশনটা কিন্তু কারেক্ট, দ্য হাইট অফ ট্রোপোপজ ইজ নট দ্য সেম অল ওভার দ্য ল্যাটিটিউড জোনস। এবং রিজন এখানে বলছে সোলার রেডিয়েশন ওভার দ্য গ্লোব ইজ আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, এটাও কিন্তু এখানে কারেক্ট, কিন্তু এটা এক্সপ্লেইন করছে না এটাকে। তাহলে এখানে আনসার হবে আমাদের বি, ঠিক আছে? তারপর এখানে আমাদের নাম্বার 7 বলছে ম্যাচ দ্য কলম এ উইথ কলম বি। এখানে দেখুন ওয়াটার ভেপারের যে পার্সেন্টেজ বা ভলিউম এয়ারে তা হচ্ছে 0.5, মানে 0 to 5%। তাহলে এর ম্যাচ হবে 5। এখানে যদি আমরা দেখি এর ম্যাচ 5 দুটিতে আছে, এ এবং বি, এবং বি এবং সি কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে? তারপর কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ এর আমরা জানি 380 ppm বা 400 ppm, এখানে বি হবে 4। তাহলে আমরা দেখো B4 কোনটিতে আছে, এখানে দেখুন এ অপশনে B4 এবং ডি অপশনে বি কিন্তু 1, তাহলে ডি এখানে ক্যান্সেল, আমাদের আনসার হয়ে গেল এ। তারপর নাম্বার 8 হচ্ছে ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2। তাহলে এখানে দেখুন এই কোয়েশ্চেনে একটা অপশন কিন্তু ভুল দেওয়া হয়েছে, কিন্তু আমরা বাকি অপশনগুলো দেখবো। এখানে দেখুন স্ট্রং ল্যাপস রেট কিন্তু লফটিং হবে, কিন্তু এখানে কোনো অপশনই কিন্তু এর সাথে 2 দেওয়া হয়নি। এখানে যদি আমরা দেখি দেখুন এ এখানে 3, এখানে 4, এখানে 3, এখানে 5, তাহলে 2 কোনো অপশনেই কিন্তু দেওয়া হয়নি। আমরা বাকি অপশনগুলো দেখি, উইক ল্যাপস রেট অর নিউট্রাল রেট যাকে বলা হয় কোনিং, তাহলে বির সাথে 1, B1 কোনটিতে আছে দেখুন এই যে ডি অপশনে, তাহলে আমরা যাবো এই ডি অপশনের সাথে, ঠিক আছে? তারপর এটা খুবই সহজ একটা প্রশ্ন নাম্বার 9, গ্রানাইট হচ্ছে একটা এক্সাম্পল অফ ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, ঠিক আছে? এর সাথে এখানে 3 ম্যাচ হলো, দেখুন এর সাথে 3 আমরা যদি দেখি তাহলে অপশন সিতে আছে, তাহলে এটাই আমাদের কারেক্ট হয়ে গেল, ঠিক আছে? বাকি অপশনগুলো আমাদের এখানে আর দেখতে হচ্ছে না। তারপর আমরা আসি নাম্বার 10-এ। নাম্বার 10 বলছে দ্য গোলস অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মানে SDGর যে গোলগুলো 17 অবজেক্টিভস, সেগুলো এখানে বিভিন্ন অপশনে দেওয়া হয়েছে এবং কোনো একটি অপশন ভুল আছে। আমরা মানে ডিসাইড করব কোন অপশনটি ভুল এবং কোনগুলি শুদ্ধ।
তাহলে দেখুন অপশন 1 আছে জিরো হাঙ্গার, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, যা হচ্ছে কারেক্ট। তারপর 2 বলছে নো পভার্টি, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটাও কারেক্ট। নাম্বার 3 বলছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটাও কারেক্ট। এবং 4 বলছে লাইফ অন ল্যান্ড, এটা কারেক্ট। লাইফ বিলো ওয়াটার, এটাও কারেক্ট। কিন্তু দেখুন লাইফ অন আউটার স্পেস, আউটার স্পেসের তো কোনো কথা বলা হয়নি এসডিজিতে, তাহলে এটা আমাদের ইনকারেক্ট। তাহলে আমাদের কারেক্ট হয়ে গেল 1, 2 অ্যান্ড 3, যার সঠিক অপশন এখানে দেখুন অপশন নাম্বার সি। ঠিক আছে, তারপর আমরা আসি নাম্বার 11-এ। উইচ অফ দ্য ফলোয়িং অর স্টেটমেন্টস আর ট্রু অর ট্রু, মানে কোনো একটি ট্রু হতে পারে বা মানে এক থেকে বেশি অপশনও ট্রু হতে পারে। তাহলে এখানে দেখুন নাম্বার 11, এ বলছে সল্ট ওয়াটার ইজ লেস ডেন্স দেন ফ্রেশ ওয়াটার, যা ভুল। দ্য স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ মাচ লোয়ার দেন দ্য স্পেসিফিক হিট অফ এয়ার, এটাও ভুল। টেম্পারেচার অ্যান্ড টার্বিডিটি আর কনসিডার্ড এজ দ্য বেস্ট ইন্ডিকেটর অফ দ্য হেলথ অফ এ ওয়াটার বডি, এটা কিন্তু কারেক্ট। দ্য থিকনেস অফ ওশিয়ানিক ক্রাস্ট ইজ 5 কিলোমিটার, এটাও কারেক্ট। তাহলে সি এবং ডি আমাদের কারেক্ট এবং এ বি ফলস। এখানে অপশন হয়ে যাবে বি, সি ডি কারেক্ট এবং এ বি হচ্ছে আমাদের ভুল। ঠিক আছে, তারপর 12 হলো উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ নোন এজ সীমা, এটা ভুল, কারণ কন্টিনেন্টাল ক্রাস্টকে সিয়াল বলা হয়, SIAL। তারপর ওশিয়ানিক ক্রাস্ট ইজ কল্ড সীমা, এটা কারেক্ট। দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ ইজ মেড অফ নিকেল অ্যান্ড আয়রন, এটাও কারেক্ট, নিকেল অ্যান্ড ফেরাস বলা হয়, ফেরাস অর্থাৎ আয়রন। তারপর ডি হলো বর্ডার লাইন উইচ সেপারেটস আউটার স্পেস ফ্রম আর্থ অ্যাটমসফিয়ার ইজ নোন এজ কার্মান লাইন, এটাও কারেক্ট। তাহলে বি, সি এবং ডি আমাদের কারেক্ট, শুধু একটা মাত্র ফলস, মানে অপশন হয়ে গেল বি। তারপর নাম্বার 13 আমাদের বলছে দ্য সিএনএস পয়জনিং বা মিথাইল মার্কিউরি ইজ নোন অ্যাজ মিনামাটা ডিজিজ, খুবই সহজ একটা কোয়েশ্চেন। তারপর 14 বলছে ওজোন লেয়ার ইজ প্রেজেন্ট ইন উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্ট্রেটা, এটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, তারপর উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ রিডক্স রিয়াকশন, এটা কিন্তু খুবই মানে কনফিউজিং একটা কোয়েশ্চেন, কারণ আমি যতগুলো এখানে দেখেছি বা জিজ্ঞেস করেছি অন্যান্য যারা জ্ঞাত আছেন এই টপিক নিয়ে, তারা বলছেন এই কিন্তু চারটি কিন্তু রিডক্স রিয়াকশনের একটা মানে এক্সাম্পল। তাহলে এখানে সঠিক আনসার কিন্তু বলা কঠিন হচ্ছে এখন আমাদের কাছে, তাহলে এটা আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 16 হলো মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট অফ H2O2, আপনারা মানে পড়ে নেবেন কোয়েশ্চেনটি। এই কোয়েশ্চেনের আনসার আমার পক্ষে এখন দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাও আমরা রেখে দিলাম। তারপর আমরা আসি নাম্বার 17-এ। নাম্বার 17 বলছে দ্য কনসেন্ট্রেশন অফ সলিড পার্টিকলস ইন ওয়াটার ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফলোয়িং প্রসেস, এই প্রসেসকে বলে ট্রিমেট্রি। তারপর গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ওয়ান লেভেলড এজ অ্যাজারশন অ্যান্ড দ্য আদার লেভেলড এজ রিজন। অ্যাজারশন বলছে NO2 প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মগ, এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, এবং রিজন বলছে NO2 reacts with hydrocarbons to produce photochemical pollutants in presence of sunlight, এটাও কারেক্ট। তাহলে আমাদের এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 19 বলছে পুনরাইজেশন রিজন, রিজন হলো ওজোন ডিপ্লিশন ইন দ্য পোলার রিজন ক্যান নট সিরিয়াসলি এফেক্ট বায়োস্ফিয়ার, এবং রিজন বলছে ওজোন ডিপ্লিশন ইন নন পোলার রিজন ক্যান নট সিরিয়াসলি এফেক্ট বায়োস্ফিয়ার। এখানে কিন্তু দুটি মানে যদি অপশন দেওয়া থাকতো বোথ আর ফলস, তা কিন্তু আমরা দিতে পারতাম, কিন্তু এখানে সেরকম কোনো অপশনই দেওয়া হয়নি। তাহলে আমাদের বেস্ট চুজ করতে হবে এখানে, এবং বেস্ট এখানে হলো রিজন, মানে যেটা ভুল, ওজোন ডিপ্লিশন ইন নন পোলার রিজন ক্যান নট সিরিয়াসলি এফেক্ট বায়োস্ফিয়ার, এটা হচ্ছে ভুল, এবং ওজোন ডিপ্লিশন ইন দ্য পোলার রিজন ক্যান নট সিরিয়াসলি এফেক্ট বায়োস্ফিয়ার, এটা আমরা এখন মেনে নিলাম কারেক্ট। তাহলে এখানে রিজন ইজ কারেক্ট অ্যান্ড রিজন ইজ ফলস আমরা দিতে পারি। ঠিক আছে, তারপর আমরা আসি নাম্বার 20-তে। দেখুন নাম্বার 20 বলছে অ্যাসিড এবং ওদের প্রপার্টিসের সাথে ম্যাচ করার জন্য। তাহলে হার্ড অ্যাসিড এখানে কোনটি, হার্ড অ্যাসিড হলো SO3। ঠিক আছে, তারপর RS প্লাস একটা হচ্ছে, এটা হচ্ছে সফট অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা পেলাম A1 এবং C2। এখানে যদি আমরা দেখি A1 এবং C2 কোনটিতে আছে, এই যে অপশন ডিতে। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। তারপর এটাও কিন্তু একটা সহজ প্রশ্ন, এটা আনসার হবে আমাদের বির সাথে 4, অর্থাৎ এই যে বোল্ডার্সের সাথে গ্রেটার দেন 250। ঠিক আছে, B4 কোনটিতে আছে দেখুন অপশন নাম্বার বিতে। তারপর 22 ওয়াটার কোয়ালিটি প্যারামিটার এবং অ্যানালিটিক্যাল মেথডকে ম্যাচ করার জন্য বলছে। তাহলে দেখুন এখানে আনসার আমাদের হয়ে গেল
অপশন নাম্বার ডি। ঠিক আছে, আপনারা কোয়েশ্চেন দেখে নেবেন। তারপর নাম্বার 23 এখানে বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তাহলে এ বলছে দ্য হরিজন্টাল সেকশন অফ সয়েল এট এ পার্টিকুলার প্লেস ইজ কল্ড সয়েল প্রোফাইল। এটা কিন্তু এখানে আমাদের হচ্ছে ফলস। চার্নোজেম সয়েল ইজ অলসো নোন এজ ব্ল্যাক সয়েল, এটা কারেক্ট। ফসফরাস লিডস টু এটিপি জেনারেশন, এটাও কারেক্ট। এবং বোরন ইজ এ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, বোরন ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়, বোরন হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে বি এবং সি আমাদের কারেক্ট এবং এ এবং ডি ফলস, অপশন হয়ে গেল এ। ঠিক আছে, তারপর নাম্বার 24 when a solid melts there is no change in enthalpy, এটা ভুল। নো চেঞ্জ ইন এন্ট্রপি, এটা কি হতে পারে? এটাও ভুল। ডিক্রিজ ইন এনথ্যালপি, এটাও ভুল। ইনক্রিজ ইন এনথ্যালপি, এটা কিন্তু কারেক্ট। তাহলে আমাদের শুধু ডি কারেক্ট এবং বাকি সব কয়টি ফলস। আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। ঠিক আছে, তারপর 25 দ্য মোস্ট কমন ফ্যাক্টর ইন সার্ভাইভারশিপ কার্ভস ইজ মর্টালিটি রেট, এটা খুবই একটা সহজ প্রশ্ন। তারপর ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস ইন এ ফরেস্ট ইকোসিস্টেম মে বি আপরাইট। তারপর উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য নন সিম্বিওটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এখানে কিন্তু নন সিম্বিওটিক বলতে আমরা 3টা ব্যাকটেরিয়া পেয়ে যাচ্ছি, এনাবেনা, ক্লোস্ট্রিডিয়াম এবং নস্টক। তাহলে এই কোয়েশ্চেনে হয়তো মানে কোয়েশ্চেনে কোনো ত্রুটি থাকতে পারে বা এটার জন্য সবাই কিন্তু গ্রেস মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই 3টি হচ্ছে আমাদের নন সিম্বিওটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। Which one of the following pattern of the evolutionary process accounts for the diversity present on the earth today? এটা হচ্ছে speciation. তারপর which one is not the appropriate condition of the following condition of meta population? এটা correct answer হয়ে গেল আমাদের অপশন নাম্বার ডি। Which species are not susceptible to extinction considering habitat loss? এটাও সহজ প্রশ্ন, এটাকে বলে endemic species, অপশন নাম্বার বি। তারপর আমরা এসে যাই 31-এ, এটাও অ্যাজারশন রিজনের একটা কোয়েশ্চেন। অ্যাজারশন বলছে অ্যালোপ্যাট্রিক স্পিসিস আর জিওগ্রাফিক্যালি আইসোলেটেড where sympatric species coexist. True. Allopatric species can never be accepted as separate species unless they pass the test of sympatry. এটা ভুল। তাহলে assertion is true and reason is false, অপশন নাম্বার সি। ঠিক আছে, তারপর আমরা আসি নাম্বার 32-তে। দেখুন তেলেঙ্গানাতে আছে পাখাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, গোয়াতে মোল্লেম ন্যাশনাল পার্ক। এটাই আমরা পেয়ে গেলাম প্রথমেই A1 B2 তারপর C3 D4 E5, অপশন নাম্বার এ। ঠিক আছে, তারপর নাম্বার 33 লিস্ট 1 এবং লিস্ট 2-র সাথে ম্যাচ করার জন্য টিস্যু কালচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোব প্রোপাগেশন। তাহলে A3 আমাদের আছে বিতে, এখানেই কারেক্ট। তারপর নাম্বার 34 এখানে ফুড চেইন আমাদের মানে আইডেন্টিফাই করতে বলছে এবং এখানে আমরা পেলাম শুধু একটি মাত্র ফুড চেইন, যা হচ্ছে গ্রাস, ইনসেক্ট, বার্ড এন্ড স্নেক। তাহলে শুধু সি ট্রু এবং বাকি সব কয়েকটি ফলস, এখানে অপশন হয়ে গেল আমাদের ডি। ঠিক আছে, তারপর আমরা এলাম 35-এ। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। পপুলেশন ইজ দ্য গ্রুপ অফ অর্গানিজমস লিভিং টুগেদার। ট্রু। ইকোসিস্টেম রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল এন্টিটিজ অফ কমিউনিটিজ, এটাও ট্রু। ইকোলজি ডিফাইন্স সারাউন্ডিংস অফ অ্যান অর্গানিজম, এটা ইকোলজির ডেফিনিশন না, এটা হচ্ছে এনভায়রনমেন্টের ডেফিনিশন। তারপর ফুড চেইন রেফার্স টু অল পসিবল ফিডিং অ্যাপ্রোচেস উইদিন অ্যান ইকোসিস্টেম, এটাও ভুল, কারণ এটা ফুড চেইন নয়, এটা হচ্ছে ফুড ওয়েবের ডেফিনিশন। তাহলে এ বি ট্রু, সি ডি ফলস। তাহলে এখানে আমাদের অপশন হয়ে গেল অপশন নাম্বার এ। তারপর নাম্বার 36, কিন্তু এখানে দেখুন ফার্মেন্টেশন ইজ এ প্রসেস মোস্ট অফেন অ্যাক্টিভ আন্ডার ফলোয়িং কন্ডিশন। এখানে ময়েস্ট কন্ডিশনেও হতে পারে, ড্রাই কন্ডিশনেও হতে পারে এবং অ্যারোবিক অ্যানারোবিক কন্ডিশনেও হতে পারে, কিন্তু এখানে দেখুন সেরকম কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই কোয়েশ্চেনটি রেখে দিলাম। যদি কেউ এই কোয়েশ্চেনের আনসার জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তারপর কেমিক্যাল কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট ইন ডিসেন্ডিং অর্ডার ইজ, এটার আনসার হয়ে গেল আমাদের এ। ঠিক আছে, তারপর এনসো ইভেন্ট, এটার আনসার হয়ে গেল প্যাসিফিক ওশিয়ান। তারপর 39 এস্টুয়ারিজ আর মেইনলি কানেক্টেড টু ওশিয়ানিক অর্গানিজমস বাই প্রোভাইডিং নার্সারি গ্রাউন্ডস। ঠিক আছে, অপশন নাম্বার বি। তারপর উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন কজ অফ ভলক্যানিক অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মুভমেন্ট অফ দ্য আর্থ। ঠিক আছে, তারপর দ্য buoyancy অফ রাইজিং এয়ার পার্সেল ইজ গ্রেটলি এফেক্টেড বাই রিলিজ অফ ল্যাটেন্ট হিট ডিউ টু কন্ডেনসেশন।
তারপর পুনরায় অ্যাজারশন রিজনের একটা কোয়েশ্চেন নাম্বার 42, যার সঠিক অ্যান্সার আমরা দেব অ্যাসারশন ইজ ট্রু অ্যান্ড রিজন ইজ ফলস। কারণ অ্যাসারশন বলছে দ্য সেম ফিজিক্যাল প্রসেসেস অ্যান্ড লস অপারেট টুডে হ্যাভ operated throughout the geological time, এটা কারেক্ট, কিন্তু the intensity of physical processes had been uniform ছিল না, ঠিক আছে। আবার অ্যাসারশন রিজনের আরেকটা কোয়েশ্চেন নাম্বার 43, যার আনসার হয়ে গেল অ্যাসারশন ইজ ট্রু এবং রিজন ইজ ফলস। দ্য ডিফারেন্ট ইরোশনাল এজেন্টস অ্যাক্ট আপন আর্থ সারফেস, কারেক্ট। দে প্রডিউস ল্যান্ড ফর্মস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে অ্যাসারশন ইজ ট্রু, রিজন ইজ ফলস। তারপর নাম্বার 44, পুনরায় অ্যাসারশন রিজন, ডিগ্রেডেশন ইনক্লুডস ওয়েদারিং, মাস ওয়েস্টিং অ্যান্ড ইরোশন, এটা কারেক্ট, ঠিক আছে। তারপর ওয়েদারিং ইজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ মাস ওয়েস্টিং অ্যান্ড ইরোশন, যা হচ্ছে ফলস, ঠিক আছে। তাহলে এখানে অ্যাসারশন ইজ ট্রু অ্যান্ড রিজন ইজ ফলস। তারপর আমরা 45-এ আসি। নাম্বার 45 বলছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তাহলে ক্যাডমিয়ামের কারণে কি হয়, কিডনি, বোনস অ্যান্ড লাংস, A4 আমরা পাচ্ছি এতে এবং ডিতে। তারপর আমরা দেখি আর্সেনিকের কারণে কি হয়, আর্সেনিকের কারণে হয় লাংস, স্কিন অ্যান্ড কিডনি, লিভার ড্যামেজ। তাহলে বি হচ্ছে 3, B3 আমরা পাচ্ছি শুধুমাত্র ডিতে। তাহলে আমাদের আনসার হয়ে গেল ডি, ঠিক আছে। তারপর লিস্ট 1 এবং লিস্ট 2 পুনরায় ম্যাচ করবো আমরা, নেম অফ দ্য ইভেন্ট অ্যান্ড মেথোডোলজি। তাহলে ফ্লাডের কারণে কি হয়, ফার্টাইল সয়েল ইজ লস্ট, A3। তাহলে A3 আমরা পেলাম শুধুমাত্র এতে, ঠিক আছে। তারপর নাম্বার 47, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তাহলে গ্লেসিয়ার লেকের একটা উদাহরণ হচ্ছে গঙ্গাবার লেক, A4। তাহলে A4 আমরা পাচ্ছি এতে এবং ডিতে, ঠিক আছে। তারপর এখানে দেখুন ভলক্যানিক অ্যাক্টিভিটি যে লেকে, মানে ভলক্যানিক অ্যাক্টিভিটির কারণে হয়েছিল, সেটি হলো লোনাওয়ালা লেক, মহারাষ্ট্রতে, অর্থাৎ ডির সাথে 3 আমরা শুধু পেলাম এতে। তাহলে আমাদের আনসার হয়ে গেল 47-এর এ। 48 আমাদের বলছে কনসিডার দ্য টু স্টেটমেন্টস, infrared remote sensing uses the invisible band of the electromagnetic spectrum, correct. Photographic remote sensing is considered inferior to the infrared remote sensing, তাহলে এটাও কারেক্ট, both A and B are correct। এটা কিন্তু এই যে কোয়েশ্চেন 49-এ যে আনসারগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কিছুটা কনফিউজিং, কারণ আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডার এখানে দেখি, তাহলে সবের আগে আসবে এই যে অপশনগুলো দেওয়া আছে, তা হলো মধ্যপ্রদেশ, ঠিক আছে। কিন্তু এই যে আমরা অপশন নম্বর যদি ডিতে দেখি, মধ্যপ্রদেশ তো আছে, কিন্তু মধ্যপ্রদেশের পরেই রাজস্থান আছে, যেহেতু রাজস্থান ইন্ডিয়ার মাঝে টপ সোলার ক্যাপাসিটি মানে ইনস্টলড স্টেটের মাঝে একটি, তাহলে এই রাজস্থান কিন্তু গুজরাট, আন্ধ্রপ্রদেশের পরে এখানে হতো, কিন্তু যেহেতু এখানে আমাদের মধ্যপ্রদেশ এই অপশনেই প্রথমে আছে, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে বলা হয়েছে, তাই আমরা অপশন টিক করব ডি। তারপর নাম্বার 50, দ্য সোলার কালেক্টরস আর ইউজ টু, এটা হচ্ছে ক্যাপচার সোলার রেডিয়েশনস। তারপর আমরা আসি নাম্বার 51-এ। আমরা কিছুটা স্পিড বাড়াবার চেষ্টা করব এখন, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে এবং আমাদের এখনো মাত্র 50 কোয়েশ্চেন হয়েছে, ঠিক আছে। তাহলে নাম্বার 51 বলছে লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করার জন্য যা সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে। এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। 52 বলছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস, যার সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ প্রথম 3টি স্টেটমেন্ট ফলস এবং শুধুমাত্র সোলার পন্ড ইজ আর্টিফিশিয়ালি ডিভাইস পন্ড ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড ডিজলভড সল্ট and used to act as heat trap, এটা কারেক্ট। তারপর নাম্বার 53, পুনরায় স্টেটমেন্ট আমাদের জাজ করতে বলছে, যার সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে। অর্থাৎ প্রথমটি ফলস, এটি ট্রু, এটি ফলস, তারপরে ট্রু, তারপরে ফলস, ঠিক আছে। তারপর নাম্বার 54, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, এটা সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, অর্থাৎ এ বি ফলস এবং সিডি ট্রু। তারপর আমরা আসি নাম্বার 55-এ। অ্যাকর্ডিং টু হেন্ডারসন-হেসেলবাল্চ ইকুয়েশন, দ্য পার্সেন্টেজ অফ absorption of a toxicant is dependent on its non-ionized lipid soluble form. তারপর নাম্বার 56, which plant has been used in phytoremediation for uptake of cadmium from contaminated soil, যার সঠিক আনসার হচ্ছে ব্রাজিকা জুনকিয়া, অর্থাৎ ইন্ডিয়ান মাস্টার্ড, ঠিক আছে। তারপর আমরা আসি নাম্বার 57-এ। নাম্বার 57 বলছে which one of the following air pollution control device has the highest efficiency in controlling dust, এটার আনসার হচ্ছে আমাদের সি, অর্থাৎ ভেন্টুরি স্ক্রাবার।
তারপর নাম্বার 58 মেরিন পলিউশন ইজ কজড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, এটা হচ্ছে অয়েল স্পিলস। তারপর অ্যাজারশন রিজনের আরেকটা কোয়েশ্চেন নাম্বার 59, নাম্বার 59 এর সঠিক আনসার হয়ে গেল আমাদের বোথ আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন, ঠিক আছে। তারপর নাম্বার 60, টু স্টেটমেন্টস আর গিভেন বিলো, ওয়ান লেভেলড এজ অ্যাজারশন এন্ড দ্য আদার লেভেলড এজ রিজন। তাহলে নাম্বার 60 এর আনসার হয়ে গেল বোথ আর ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন ইজ রিজন। তারপর নাম্বার 61, এটারও বোথ আর ট্রু। নাম্বার 62 এর আনসার হয়ে গেল এ, ঠিক আছে। তারপর নাম্বার 63 এর আনসার হয়ে গেল আমাদের অপশন নাম্বার এ। তারপর আমরা আসি নাম্বার 64 এ। এখানে আমাদের নাম্বার 64 এর কারেক্ট আনসারটি হয়ে গেল NO2 is released due to electrical power generations which use fossil fuels, অর্থাৎ B4। এখানে B4 যদি আমরা দেখি অপশন আছে শুধুমাত্র এ তে, তাহলে এটার কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। তারপর নাম্বার 65 ম্যাচ করার জন্য বলেছে, নাম্বার 65 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। তারপর আমরা আসি নাম্বার 66 এ। নাম্বার 66 এর কারেক্ট আনসার আমাদের হয়ে গেল অপশন নাম্বার এ, ঠিক আছে। তারপর নাম্বার 67 এর কারেক্ট আনসার আমাদের হচ্ছে অপশন নাম্বার সি, 1 and 3, ঠিক আছে। শুধুমাত্র 1 and 3 আর কারেক্ট, 2 ভুল, ঠিক আছে। এখানে শুধুমাত্র অনলি বলেছে তাই। তারপর নাম্বার 68, which one of the following statements is correct? Eco auditing focuses on, নাম্বার 68 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার এ, assessment of actual effects of existing activities। তারপর নাম্বার 69 বলছে which one of the following statements is correct? নাম্বার 69 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, ঠিক আছে। তারপর নাম্বার 70 এর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ই, সোশিয়াল কস্ট বেনিফিট অ্যানালিসিস। তারপর নাম্বার 71 অ্যাজারশন রিজন, এবং 71 এর কারেক্ট আনসার হলো বোথ আর কারেক্ট এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাজারশন, ঠিক আছে। আপনারা কোয়েশ্চেন পড়ে নেবেন। তারপর নাম্বার 72 হচ্ছে 72 কারেক্ট আনসার হলো আমাদের অপশন নাম্বার এ, এবং এই কোয়েশ্চেনে কিন্তু এ এবং ডি অপশনগুলো সেম, তাহলে এই দুটি কিন্তু কারেক্ট। তাহলে এই কোয়েশ্চেনে আই থিঙ্ক অপশন এ এবং ডি যারা দিয়েছেন তাদের সবার কিন্তু কারেক্ট হবে। তারপর নাম্বার 73 এর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, এখানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তারপর আমরা আসি নাম্বার 74 এ, বেসিক স্টেপস ইন দ্য টিপিক্যাল অডিট প্রসেস আর বেসড অন, নাম্বার 74 এর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এ বি সি অল আর কারেক্ট। নাম্বার 75 এর কারেক্ট আনসার হয়ে গেল আমাদের অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবভ। নাম্বার 76 স্টেটমেন্ট কিছু দেওয়া ছিল এবং তা থেকে আমাদের বের করতে বলা হয়েছিল মানে কোনটি কারেক্ট। তাহলে নাম্বার 76 এর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু প্রোটেক্ট এন্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট এন্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। তারপর নাম্বার 77 এর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, মিটিগেশন, প্রিপেয়ারনেস, রেসপন্স এন্ড রিকভারি, ঠিক আছে। তারপর নাম্বার 78 এর কারেক্ট আনসার আমাদের এখানে হলো বি, ম্যাগনেসিয়াম সাইট্রেট এন্ড ম্যাগনেসিয়াম কার্বনেট। তারপর নাম্বার 79 কোয়েশ্চেন দেখুন, এটার আনসার কিন্তু আমি অনেক খুঁজেও মানে পাইনি। যদি কেউ এই কোয়েশ্চেনের আনসার জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তারপর নাম্বার 80 এর কারেক্ট আনসার হলো এ, নাম্বার 81 এর কারেক্ট আনসার হলো এ, ঠিক আছে। তারপর আমরা আসি নাম্বার 82 তে, নাম্বার 82 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, ঠিক আছে। নাম্বার 83 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, বি এন্ড ডি অনলি। তারপর 84 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, অনলি 4 ইজ কারেক্ট। তারপর অপশন নাম্বার 85 এর কারেক্ট আনসার এখানে হয়ে গেল আমাদের অপশন নাম্বার বি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তারপর হোয়াট টাইপ অফ ডাটা ডু ইউ নিড ফর অ্যাপ্লিকেশন অফ কাই স্কোয়ার টেস্ট, এটা হচ্ছে অপশন কোয়েশ্চেন নাম্বার 86, এবং কোয়েশ্চেন নাম্বার 86 এর আমাদের সঠিক আনসার হয়ে গেল ইন্টারভাল। তারপর 87 এর আমাদের কারেক্ট আনসার হচ্ছে 0। তারপর which one of the following assumptions must be considered to apply ANOVA, এটা হচ্ছে অপশন কোয়েশ্চেন নাম্বার 88, এটার যা সঠিক আনসার আমাকে লাগছে তা হবে অপশন নাম্বার ডি। তারপর আমরা এলাম কোয়েশ্চেন নাম্বার 89 এ, এটার সঠিক আনসার সম্বন্ধে আমার মানে এই যে অপশনগুলো দেখে ধারণা হচ্ছে অপশন নাম্বার ডি কারেক্ট হবে, ঠিক আছে। তারপর আমরা আসি নাম্বার 90 তে, নাম্বার 90 বলছে পুনরায় স্টেটমেন্ট পরে আমাদের কারেক্ট মানে ট্রু গুলো বলতে হবে। তাহলে নাম্বার 90 আমাদের কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ। তারপর আমরা আসি নাম্বার 91 এ, ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইজ
22 মে। ঠিক আছে, নাম্বার 22 হলো ইন্ডিয়া ইজ নট এ সাইনেটারি টু ভিয়েনা কনভেনশন। তারপর আমরা আসি নাম্বার 93-তে। নাম্বার 93 কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। তারপর নাম্বার 94 এর কারেক্ট আনসার আমাদের হয়ে গেল অপশন নাম্বার এ, বোথ assertion and reason are correct and reason is the correct explanation of assertion। নাম্বার 95 এর কারেক্ট আনসার আমাদের হয়ে গেল এ। ঠিক আছে, তারপর নাম্বার 96 এর কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার এ। নাম্বার 97 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি, অল আর কারেক্ট। ঠিক আছে, নাম্বার 98 এর কারেক্ট আনসার আমাদের এখানে হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, 1 and 2 আর কারেক্ট বাট 3 ইজ ফলস। নাম্বার 99 এর কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার এ, both assertion and reason are true and reason is the correct explanation of the assertion। এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের এই ভিডিওর, নাম্বার 100, তার সঠিক আনসার হয়ে গেল এ। ঠিক আছে, বোথ আর কারেক্ট। তাহলে এই শেষ হলো আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স পেপারের আনসার কি। যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এনভায়রনমেন্টাল সায়েন্স আমার কিন্তু স্পেসিফিক এরিয়া অফ স্টাডি ছিল না, তথাপি আমি ট্রাই করেছি আমার সাধ্য মতো আমি যতটুকু সম্ভব সঠিক আনসার দেওয়ার। যদি ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।